মে দিবসের আয়োজনের আরো খবর জানাতে নয়াপল্টন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নয়াপল্টন এলাকায় মে দিবসের আয়োজন কেমন দেখছেন? দুইটাই হচ্ছে অনুষ্ঠিত হবে এবং সে কারণেই আজকে মহান মে দিবস উপলক্ষে আজকে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে কিন্তু শ্রমিক দলের জন্য হচ্ছে আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এখানে আয়োজন করা হচ্ছে এবং সেখানে আপনি দেখছেন যে এখানে ইতোমধ্যে হচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং সেই সাথে বিভিন্ন শ্রমিক দল থেকে যারা আসবেন তারাও কিন্তু এখানে জড়ো হয়ে গেছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি সাংস্কৃতিক আয়োজনের অনুষ্ঠানের হচ্ছে ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং এই জাতীয়তাবাদী শ্রমিক দলের এই যে ব্যানারে যে কর্মসূচি সেই কর্মসূচি আজকে দুপুর 2টা থেকে হচ্ছে শুরু হবে এবং সে কারণেই হচ্ছে আজকে এই আয়োজন এবং সেই সাথে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন ভার্চুয়ালি যুক্ত হবেন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সাথে বক্তব্য রাখবেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা। ইতিমধ্যে আমরা দেখতেও পেয়েছি যে এখানে বিভিন্ন দলের যে নেতারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতেছে যে এই সমাবেশ উপলক্ষে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই নয়াপল্টনে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই বিএনপির এই মাঠের যৌথ সভাকে নিয়েই কিন্তু হচ্ছে এই কর্মসূচি হচ্ছে এবং সেটির পরিপ্রেক্ষিতে হচ্ছে এই আয়োজনগুলো করা হচ্ছে এবং সেই সাথে এখানে আমরা একটু সকাল থেকেই ছিলাম, সকাল থেকে দেখছি যে মে দিবস উপলক্ষে হচ্ছে শ্রমিক দলদের জন্য হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে বিভিন্ন ফেস্টুন ব্যানারে এবং বিভিন্ন আপাতত গান পরিবেশনের মধ্য দিয়ে হচ্ছে এখানে কর্মসূচি পালন করছে এবং এই তবে আরেকটা যেটি বিষয় যে এই কর্মসূচির মধ্য দিয়ে আসলে বিএনপি তার রাজনৈতিক অবস্থান জানান দিবে এবং সেই সাথে এখানে 12 দফা দাবি হচ্ছে শ্রমিক দলের থেকে তারা জানাবে এবং এই দাবির মধ্য দিয়ে হচ্ছে তারা তাদের জানান দিবে এবং এই সমাবেশকে সামনে রেখেই কিন্তু গতকাল হচ্ছে নয়াপল্টনে শ্রমিক দল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তো আমরা অপেক্ষা করছি হচ্ছে কখন দুপুর 2টা বাজবে এবং দুপুর 2টার মধ্যে হচ্ছে এই সমাবেশ হচ্ছে শুরু হবে। এই কার্যক্রম হচ্ছে চলছে ইতিমধ্যে মূলত ওই সমাবেশের জন্যই হচ্ছে এত কার্যক্রম তাদের প্রত্যাশা হচ্ছে এই দফা দাবির মাধ্যমে হচ্ছে তাদের দাবি আদায় হবে। তো এই ছিল সর্বশেষ খবর এই নয়াপল্টন থেকে জানা।